হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে আসছি আপনাদের জন্য এঁচোড় দিয়ে কীভাবে পাঁচমিশালি সবজি আপনারা ঝটপট রান্না করে নেবেন, সেটাই আজকে আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দেব। তাই চলে যাই রেসিপির দিকে। আমি এখানে সব সবজিগুলো ডুমো ডুমো করে নিয়েছি। আমি নিয়েছি পটল, আলু, গাজর এবং টমেটো, সঙ্গে তো এঁচোড় থাকছেই। তো এঁচোড়গুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কীভাবে নিয়েছি দেখিয়ে দিই। এবং এখানে যে আঁশগুলো থাকে সেগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি, এবং শুধুমাত্র যে এঁচোড় বা কাঁঠালের অংশটুকু থাকে সেটাই কিন্তু আমি এখানে ব্যবহার করব। তো সমস্ত উপকরণগুলো বা সবজিগুলো আমি প্রেসারে দিয়ে নেব। পেঁয়াজ এবং রসুনটাও কিন্তু আমি এখানে অ্যাড করছি লবণ এবং হলুদ। সমস্ত উপকরণগুলো দিয়ে আমি দুটো সিটি দিয়ে নিয়েছি প্রেসারের, এবং এটা পরে আমি দেখিয়ে দিচ্ছি কি পর্যায়ে চলে আসে। এই যে আমার সিটি দেওয়া হয়ে গিয়েছে। এখন এই এঁচোড়টাকে আমি ফোড়ন দিয়ে নেব। আপনাদের ঝটপটভাবে কিভাবে একটা সবজি রান্না করে নিতে পারেন। এই এঁচোড়ের সবজি রান্না করতে গেলে দেখা যায় সবাই খুব ঝামেলা বা মুশকিলে পড়ে যায়, কিন্তু আজকে আমি যেভাবে আপনাদের দেখিয়ে দেব, এটি খেতেও যেমন টেস্টি হবে এবং সুস্বাদু হবে, এবং আপনাদের সময়ও কিন্তু অনেকটাই বেঁচে যাবে। তো আমি এখানে ফোড়ন দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে আলুটাকে আমি ভেজে নিচ্ছি। এবং এখানে অ্যাড করছি টমেটোর জন্য আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবং যখন এটা মজে আসবে তখনই আমি যে সেদ্ধ করে রেখেছি এঁচোড়টা, সেটা আমি কিন্তু এই আলুগুলোর উপরে দেব। সঙ্গে সঙ্গে আমরা নাড়াচাড়া করব না, যে জলটা এসেছে সেটা শুকিয়ে যাবে এবং নিচে যে আলুটা আছে সেটা কিন্তু সেদ্ধ হয়ে আসবে। তারপরে একটু পরে নাড়াচাড়া করে কিছুক্ষণ অবধি আমরা এটাকে কষিয়ে নেব। দেখবেন যে সম্পূর্ণ জলটাই যখন শুকিয়ে গিয়েছে তখন আমরা এই লাল লঙ্কাটা এখানে ব্যবহার দিচ্ছি আদা বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়া লাগে বা ভেজে নেওয়া লাগে। আমরা সকলেই জানি, নইলে আদার একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যায়। যখন এটা ভাজা হয়ে আসবে তখন আমি দেখিয়ে দিচ্ছি যে আমার সবজির কালারটা বা স্ট্রাকচারটা কেমন এসেছে, আমি এখন দেখিয়ে দিচ্ছি। এবং এখানে আমি ব্যবহার করছি জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। আমি এগুলো শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি সবজিটার উপরে এটা ছড়িয়ে দিয়েই এটা তুলে নেব এবং সার্ভ করব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন, আপনাদের যদি আমার সবজিটা ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমার কিন্তু পাশেই থাকবেন বন্ধুরা।